মা বোনদেরকে বলবো সন্ধ্যাবেলায় মাথার মধ্যে কাপড় ছাড়া রাস্তায় বাইর হইবা না। মা বোনদেরকে বলবো বিভিন্ন সুগন্ধি লাগে রাস্তায় বের হইবা না। মনে রাখবা সুগন্ধি মহিলাদের জন্য কিন্তু জায়েজ নাই। তবে হ্যাঁ, ঘরের ভিতরে যতক্ষণ থাকবা তোমার জামাইরে খুশি করবার লাগে যত পারো সুগন্ধি মাখবা, মুখে ক্রিম মাখবা। সাজ্জা পেরা যখন তুমি রাস্তায় বাইর হও তখন খারাপ জিনেরা তোমারে আসর করে পছন্দ হইয়া জায়গা, তখন তোমরার লগে এমন জিনরা আসর করে। এজন্য মহিলারা মনে রাখবা এই জিনগুলা তোমাদেরকে তোমাদের কর্মের কারণে আসর করে। মাথায় সবসময় কাপড় রাখবা, সাজলেও জামাইর লেগা সাজবা, অন্য কারণ লাগা না। আর আমরা বেরিয়ে জামাইর লেগা সাজে না, সারাদিন কাজকর্ম করলে হাতের মধ্যে শরীরের মধ্যে মাছের গন্ধ, রান্না বান্নার ধোঁয়ার গন্ধ কয়। আর যখন বাহিরে দাওয়াত খাইতে যায় তখন হাজ্জা বাইরে যায়, ঠিক কিনা? ভিডিওত কব আমার ওই সাজান ভাইয়ের মনে করছে কজুর বিট টেনে আপনার ওয়াজ শুনে বেশি বুঝলেও একটা ঘরে বলে 10-20 জন মিলে সমানে ওয়াজ করে, মানে এই ওয়াজ শুনলে ভিডিওতে কব যায় বক্তারা বাগান থেকে নামা। আম্মা এটা আমি আপনারা ভালো লেগে করছি। যে মহিলা স্বামীর জন্য সাজে এই মহিলা জান্নাতে যাবে, যে মহিলা পর পুরুষের জন্য লোক দেখানোর লেগে সাজে এই মহিলা জাহান্নামে যাবে। না ঠিকটা জোরে কয় না, কারণ বাইক গেলে না ধরবা। যে মহিলা জামাইর লেগা সাজে এই মহিলারে জান্নাতে টানে, যে মহিলা পর পুরুষের লাগা বাইরের মানুষের লেগা সাজে এই মহিলারে জাহান্নামে টানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করক, দূরে কন আমিন, মুহাব্বতে কন আমিন। ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, করিলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে এগিরে হাইরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হাইরে সংসারের মা আয় আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাস ওরে গো। হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হাইরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়নি না, তোরা যেদিন পড়বি বান্দারে, হিসাব দিতে তো পারবি না রে। হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে এগিরে। হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সেইটার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানকে ইমানের সাথে মরণ দান করব। ছেলে ডাক দিয়া কই হুজুর আপনি তো আমার আব্বা জানরে তওবা করাইতে আসছেন। আমার আব্বা জান যখনই অবসর থাকতো আমার আব্বা জান কালেমা পড়তো, আমার আব্বা জান নবীদের দুরূদ শরীফ আদায় করত, আমার আব্বা জান আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এই জন্য আমি আমার আব্বার প্রতি এই বিশ্বাসটা রাখতে পারি, আমার আব্বা যদি মারা যায় আমার আব্বারে আমার আল্লাহ তাআলা ইমানের সাথে মরণ দান করব। হাইরে আমার বাবা, এ আমার নিজগাঁওয়ের যুবক, এ নিজগাঁওয়ের মুরব্বী বাবা, এই নিজগাঁওয়ের পর্দার অন্তরালের মা বোনেরা, মরার সময় ইমান নিয়ে মরতে পারবেননি এটার গ্যারান্টি তো আপনি দিতেন পারেন না। বলে হুজুর কেমনে দিতাম, আমি তো দুনিয়াতে বালা কামের সাথে যুক্ত আছি না নাই এটা বলতে পারি না। আপনি
আপনার বিচার 10 জন করা লাগবে না, আপনার বিচার বাগিরের কোনো মানুষ করা লাগবে না। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যখন যাবেন, ওযু বানাইয়া ডান হাতের তালুটা আপনার গালের লগে লাগায়া বাম পা 2টা পাওরে মিমের মতো বাঁকা বানাইয়া চিন্তা করবেন আপনি যে এই কাজগুলা করছেন, এই কাজগুলার কারণে আমার আল্লাহ আপনারে ইমানের সাথে মরণ দিবনি। সাকিব বল কি কয়, ওই লোকের বাড়ি থেকে আমি বিদায় হইয়া মসজিদের মধ্যে গেলাম আমি আসরের নামাজ পড়তে, এমন টাইমে খবর হইয়া গেছে ও সাকিব বলকে আপনি যারা তওবা পড়াইতে গেছে উনি তো ইন্তেকাল করছে, ইন্তেকাল করছে। সাকিব বল কি কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে সাকিব বল কি আপনি কি তার জানাজার নামাজ পড়বেন? উনি বলে অবশ্যই পড়ব। বলে সে না আপনার মুখে মুখে তর্ক করছে। কয় তর্ক করুক আর না করুক, আমার নবী বলতেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটারে যদি সবাই একসাথে মিলা ভালো বইলা সাব্যস্ত করে দেয়, আমার আল্লাহ তারে ভালো বইলা সাব্যস্ত করে। আর আমরার এলাকাত কোনো মানুষ যদি মারা যায়, মাইকে যদি তার নামের পারবিসিডি করে, মানুষ কয় দেই মানুষের বড় জ্বালান জ্বালাইছে মরছে, এটা ভালো হইছে কয় না? কোন বাজে ব্যক্তিও যদি মারা যায়, তার আপনারা মাফ করে দিয়েন। মাফ করে দিলে মনে রাখবেন আপনি যদি মানুষের প্রতি দয়া করেন, দয়া করব আপনার প্রতি কি আমার আল্লাহ আপনার প্রতি দয়া করব। সাকিব বল কি কয়, আমি তারে মাফ করে দিলাম। সাকিব বল কি কয়, আমি তার জানাজার নামাজ পড়তে গেলাম, তার সন্তান তার জানাজার নামাজটা পড়াইছে। নামাজটা পড়ানোর পরে আমি সাকিব বল কি মাগরিবের নামাজের পরবর্তী সময় থেকে এশার পর্যন্ত অপেক্ষা কইরা এশারের নামাজটা পড়া আমি আমার বাড়ির মধ্যে যাইয়া খাবার দাবার খাইয়া আমি তো রাত্রের প্রথম ভাগে ঘুমাইয়া যাইতাম, রাত্রের দ্বিতীয় ভাগের অংশে আমি উঠা যাইতাম, রাত্রের শেষ ভাগে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করতাম। সাকিব বল কি কয়, জগতের মানুষ আমি যখন ওই দিন রাত্রবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে আমি দেখতে পাইলাম আমার বাড়ির আশেপাশে কে জানি ঘুরতেছে, ডাইনে বামে ঘুরতেছে। আমি ওনারে জিগাইলাম কে গো আমার বাড়ির বাহিরে? উনি আমার বাহির থেকে ডাক দিয়া কয়, সাকিব বল কি ঘুমাইও না, ঘুমাইও না, ঘুমাইও না, তাড়াতাড়ি উঠো, আমার সঙ্গে একটু মুলাকাত কইরা যাও। সাকিব বল কি বলে, আমি একটু ভয় পাইয়া গেলাম, কিন্তু আমি জানি দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার আল্লাহর কালাম মুখে রাখে, নবীর কালাম মুখে রাখে, এই ব্যক্তিরে কোনোদিন দুনিয়ার জিন ভূতে আসর করে না। বেডিয়াত মানুষ মনে রাখবা গো, তোমরারে মাঝে মাঝে জিন ভূতে আসো, জিনে আসর কইরা থাকে, এটার দোষ তোমার, এটার দোষের দোষী হইলা তুমি। এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবারা মনে রাখবেন, মাঝে মাঝে অনেক ছেলেদেরকেও কিন্তু জিনে আসর করে, এটার দোষ অন্য কারণ না, জিনের না, এটার দোষ আপনার। পোলাপান মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, জায়গা দেখে না, জায়গা কুজাগা দেখে না, হঠাৎ করে প্রস্রাব করে। এমনও তো পথ হইতে পারে ওই জায়গা দিয়ে জিনে চলাফেরা করে, চলাফেরার পথে প্রস্রাব করলে তখন আপনারা তার চলার পথে বাধা দেওয়ার কারণে তারা আপনাকে আক্রমণ করে। বুঝছেন তো? মানে খালি জিনে আপনারা এমনি আসর করে না, আপনি এদের সাথে যে কোনো একটা এদের সাথে রং করার কারণে জিনে আসর করে। ঠিক আছে, খুব সাবধান। আমার মনে আছে এই যে ইন্ডিয়া শাকির মোহাম্মদ এর সোনারঘাটে যে শানখোলা রোডে নাকি ইন্ডিয়া ঢুইকা ভিতরে এক মেম্বার জানি 2টা না 3টা বিয়ে করছে। বেড়ার মেয়ে একবার খুব যে ধরছে, বেশি করে ধরছে না, আমার ওয়াজের নাম দিয়ে আনছে। আমি বলি এটা কি ফুটো দিয়ে দিতাম, আমার তো কলজা মলজা লগে নাই। আর পরে আমি আমার ভিডিও ম্যান আছে যে তকির, আমি বলছি তুই একটা কাম কর, কেউ থাকলে তো আমি এটা কিছু করতে পারতাম না, তুই ঘরের কনারটার ভিতরে যাবো আর একটা কম্বল দিয়ে তোর মুখটার গাড় দিয়ে শুধু সুখটা দিয়ে ছায়া থাক। আল্লাহ না করুক মায়ে মানুষ যদি জিনমিন হাতে যদি আবার পরে যদি অপকর্ম করাই দেয়, ডর আছে না? ডর আছে না? আমি ডরে পুরো একবার আতম ওইয়া আমি কিছু তুই এন দিয়ে বয়ে থাক, তাহলে আমি বাঁচাম। তো তার এনে বয়ে রেখা আমি মা এটা লোক কথা কইলাম, ওর কথা কে দেখি যে মা গো, এটা তো দুনিয়ার কোনো স্বাভাবিক জিন আক্রমণ করছে না। কেমন জিন? এটা বালা জিন। আমি কইলাম এটার কারণ কি? এটার কারণ হইল এ মাইয়া এক ধ্যানে পড়ে থাকতো, এক ধ্যানে অনেক সুন্দর, এক ধ্যানে পড়ে থাকতো, একরকম ভাবে থাকতো। তখন আমি মাইয়ার মারে আর বাপরে কইছি আপনারা নামাজ পড়ুননি,
মেয়ের বাপের মুখটা দেখে আমার বুঝে আইছে যে মেয়ের বাপের নামাজ পড়ে না, কারণ বেটার মুখটা এমন ভাবে কাঁচাই না, মানে ক্ষেতের গালা আইল কাঁচায় না, আইল কোদাল দিয়ে কাঁচানি দেয় না, কাঁচানি দিলে যেমন হমান হয়ে থাকা বেটার মুখটা এমনি কাঁচাই না। আমি বললাম আপনি নামাজ পড়ুননি? ও তোর পড়ি, ওই মাঝে মাঝে পড়ি আর কোন সময় পরে মাঝে মাঝে পড়ি আর কি। আমি বললাম ও বুঝছি। মনে রাখুন মা বাপের অপকর্ম দেয় কিন্তু আবার জিফুতেরও ধরে। বেটা ক আচ্ছা 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 বুঝ পাইছি কিছু কিচ্ছা বুঝছি। ওই যে বেটার অপকর্ম ধরে লেছি এটা কনে বুঝ পাইছি। আমি এবার মাইয়ার মারে কইছি শোনেন গো, আপনার মাইয়া আপনার গর্বে দর্শন, ওনার আর দুই তিন বউ থাকলে উনি হয়তো ওনাদের প্রতি টান রাখে, আপনার প্রতি এত টান নাই। আপনি একটা কাম করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর বেফদ্দা যাইন না যেন, আপনার চেহারা শুরু অন্য বেটা ফর পুরুষরে দেখাইন না, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার মাইয়াটার হেফাজতে রাখবো। ওই এখন পর্যন্ত আর কোনো আওয়াজ নেই। মারহাবা কইতেন না তো, না জোরে কইছে না তো মারহাবা। এবাদত মানুষের খারাপ আসর থেকে দূরে রাখে, কথা কই না। এজন্য মা বোন যারা আছেন আপনারা অনেকে জামের কামাইও না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, ছাড়বো কেমনে? আপনি তো নামাজে পড়েন না। আবার আপনারা বেড়াইতে বাজ্যে বেরিয়ে আমাদের কথা কইতে না পারেন না, কারণ আপনি নিজেই পড়েন না। এটাও ঠিক। আল্লাহ আপনারা কবুল করুক। এটার আমিনও কনা কবুল করতো না, এই কবুলের আমিনও নাই। আরো জোরে কনা আমিন। এই যে তারা আমার লোকে বইয়ে রয়েছে, আমার খুব ভাল লাগতেছে। বুড়া মুরব্বী থাকলে ভাল লাগে। এই যে আমার হুজুর আমার লগে মাশাআল্লাহ মজ্জিন সাহেব হুজুরও বইয়ে রয়েছে, মানে ভাল লাগতেছে। আপনারা ওই জমা আমি হুজুরও বইয়ে রয়েছে পিছন দিয়ে, মোটামুটি সবাই ওই আছে। বিরিয়ানিটা একটু আনো না বাবা তাড়াতাড়ি, হুদাউ দিয়ে একটু বয়ে রাখছেন, কষ্ট দেয় আল্লাহর কাটা। আর ওয়াজ করতাম আসুন আপনারা জিকির তোর আর মাথার দিয়ে দিব, কত কতলা জিকির আসলে মাথার দিত। আমার আপনার দোয়া তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। তো আপনাদের একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সমনি তাফিজুল কোরআন মাদ্রাসা হেফজ বিভাগ, এটা বিএপি নন বিএপি আছে। এক ফোলা ওই আমার জিকির আজকার হনে দেখে তার মা বাবা আমার কাছে এনে ভর্তি করেছে নাঙ্গল করতে গিয়ে, তার মার কাছে 1 মাস পরে বিচার দিছে। মা কি ধরে মা হুজুরে না মোবাইলে জিকির আজকার করে, এনে জিকির করে না তো। তার মা তারে কয় তুই আনে জিকির করতে গেছিস না, তোর নিয়ে আনে বন্দি করে দিয়ে আটকে দিয়েছি, হুজুরে জিকির আজকার ভরে করাবো, আগে তুই মানুষ। আমি তারে বললাম তুমি জিকির করতে মন চায়? কহ তা আমার মাদ্রাসাতে আবার ছোট ছোট ফোলা ফেন, ছোট লেত্রা দেরি, আমি যে টান দিই বাঁধানো কয়ে টান দেই, ছোট ছোট ফোলানো বাঁধানো কয়ে টান দে। হুজুর কেমন ওয়াজ করে অন্য লয়, এমনি ওয়াজ করে হুজুর একটা একটা লগে দুষ্টামি করে যে। আমি কইলাম দে তাহলে তোর একটু জিকির কর। পরে তার ঘরে ঢুকে জিকির করছে, জিকির করতে করতে পরে আবার এই ফোলা হুজুর না হুজুর এটা আপনার মতো হয় না, ছোট্ট মানুষ তো বুঝাইতেছে। আমি বললাম জিকিরের দরকার লাগছে? কহ আমি বলছি তুমি বালা করে পড়ালেখা করো, আমি যেমনি জিকির করি তুমি এমনি মানুষের জিকির করাই তারবা। আচ্ছা ঠিক আছে হুজুর। আর কিটা করে ভিজা ভাম আর বুঝ নাই। মারহাবা কন। আপনারা আমার মাদ্রাসার পোলাপানি লেগে দোয়া করবেন, বেশি করে করতেন না? একটু বেশি করে আমার মাদ্রাসার পোলাপানি লেগে দোয়া করবেন। কি লেগে দোয়াটা চাই জানেন? আমার মাদ্রাসার পোলাপান পুরা দেশবাসীর লেগা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়া 5 মিনিট কান্দে। ছোট্ট ছোট্ট ফুচকা পোলাপাইন 5 বছর 4 বছর 5 বছর 6 বছর এ পোলাপাইন চোখের পানি পরে, চোখের পানি পরে। আমি গতকালকে না জানি পরশু দিন আপনাদের এলাকার বক্তা আছে না যে আমরা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী ভাই, আমি এমিয়ারে ভিডিও কলে দিয়েছি। আমি দেখছেন নি ছোটো ছোটো ফলাফেন কান্দে, কান্দে দোয়া করতে কই না আমরা লেগিয়া, কারণ কান্দে যখন চোর পানি যখন পরে তখন দোয়া কবুল হয়। ছোট ছোট করে একটা পিচ্ছি আছে নতুন, দাদা মনে মারা গেছে যে দাদার কথা আল্লাহ আমার দাদারে মাফ করে দেও গু কে কান্দে। প্রথম আমরা হাসতাম তার এই কান্দা দীক্ষা, মনে করতাম যে তেমন এমনি কান্দে। পরে না দেখলাম যে তার দাদারে বড় ভালোবাসে, তার দাদার কথা মনে করে করে কান্দে। আল্লাহ আমরা দোয়া করি না আমার পোলাপান গুলার লেগে। আমার মাদ্রাসা আপনাদের দোয়ায় আমার 6 মাদ্রাসায় এখন 1170 জন ফোলা হয়। কিতা বুঝিন আপনারা? আমি 1170 জন ফোলা ফাইলে যদি কোনো রাস্তাত নামি, রাস্তাটা কি থাকবো না ব্লক হয়ে দেবো গা? আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করুক, কোন আমিন। আমরা মাদ্রাসার পোলাপান দিয়া মাঠে নামি না আন্দোলন করি না, কারণ আমরা মাদ্রাসার পোলাপান গুলারে আমরা কোরআনওয়ালা বানাইতে চাই, এরার ভিতরে ইমানের শিক্ষা দিতে চাই, এরার মধ্যে আমরা আদব শিক্ষা দিতে চাই। এদের ভিতরে যে আদব থাকে, ইমানের নূর থাকে, এরা আন্দোলন করা লাগবে না, এদের কথার তাসিরে মানুষ এদের পথে আসবে, কোরআনের পথে আসবে। কথা কোন ঠিক কিনা? এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে,
এই জন্য পোলাপানদেরকে বলবো, এখানে সেখানে বিভিন্ন জায়গায় আধা গায়ে কুদা গায়ে প্রস্রাব করবা না, যেন তোমার শয়তান আসন না করে, জিন ভূতে আসন না করে। মা বোনদেরকে বলবো, সন্ধ্যাবেলায় মাথার মধ্যে কাপড় ছাড়া রাস্তায় বাইর হইবা না। মা বোনদেরকে বলবো, বিভিন্ন সুগন্ধি লাগে রাস্তায় বের হইবা না। মনে রাখবা, সুগন্ধি মহিলাদের জন্য কিন্তু জায়েজ নাই। তবে হ্যাঁ, ঘরের ভিতরে যতক্ষণ থাকবা, তোমার জামাইরে খুশি করবার লাগে যত পারো সুগন্ধি মাখবা, মুখে ক্রিম মাখবা। সাজ্জা পেরা যখন তুমি রাস্তায় বাইর হও, তখন খারাপ জিনেরা তোমারে আসর করে, পছন্দ হইয়া জায়গা, তখন তোমরার লগে এমন জিনরা আসর করে। এজন্য মহিলারা মনে রাখবা, এই জিনগুলা তোমাদেরকে তোমাদের কর্মের কারণে আসর করে। মাথায় সবসময় কাপড় রাখবা, সাজলেও জামাইর লেগা সাজবা, অন্য কারণ লাগা না। আর আমরার বেরিয়ে জামাইর লেগা সাজে না, সারাদিন কাজকর্ম করলে হাতের মধ্যে শরীরের মধ্যে মাছের গন্ধ, রান্না বান্নার ধোঁয়ার গন্ধ কয়। আর যখন বাহিরে দাওয়াত খাইতে যায় তখন হাজ্জা বাইরে যায়, ঠিক কিনা? ভিডিওত কব আমার ওই সাধারণ ভাই মনে করছে, কজুর বিট টেনে আপনার ওয়াজ শুনে বেশি অন্য একটা ঘরে বলে 10-20 জন মিলে সমানে ওয়াজ করে, মানে এই ওয়াজ শুনলে ভিডিওতে কব যায় বক্তারা বাগান থেকে নামা। আম্মা এটা আমি আপনারা ভালো লেগে করছি, যে মহিলা স্বামীর জন্য সাজে এই মহিলা জান্নাতে যাবে, যে মহিলা পর পুরুষের জন্য লোক দেখানোর লেগে সাজে এই মহিলা জাহান্নামে যাবে। না ঠিকটা জোরে কয় না, কারণ বাইক গেলে না ধরবা। যে মহিলা জামাইর লেগা সাজে এই মহিলারে জান্নাতে টানে, যে মহিলা পর পুরুষের লাগা বাইরের মানুষের লেগা সাজে এই মহিলারে জাহান্নামে টানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করক, জোরে কন আমিন, মুহাব্বতে কন আমিন। ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, করিলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে এগিরে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে সংসারের মা আয় আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসো ওরে গো, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যা ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে পড়বি পড়বি ওলের যুবক, নামাজটা পড়নি না, তোরা যেদিন পড়বি বান্দারে, হিসাব দিতে তো পারবি না রে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যা সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে এগিরে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বন্ধু ও আমার নবীর পাগলের আরে, কবির মনোযোগ অন্তরের কাল লাগে আর শুনবা। সাকিব বল কি কয়, আমি তো দুনিয়ার কোনো কিছুরে ডরাই না, আমি ডরাই একজন রে, জবান খুলা কোনে তিনি কে, মুহাব্বতে কোন তিনি কে। সাকিব বল কি একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি যখন বাহির থেকে আওয়াজ শুনলাম, আমি বাহির হইয়া যাইয়া আমি তাকে দেখলাম যেই ব্যক্তিরা জোহরের নামাজের ওয়াক্তে গেলাম তওবা পড়াইবার লাগা, ওই ব্যক্তি সাদা রঙের জামা কাপড়
কাপড় পইরা আমার সামনে দাঁড়ায়া রইছে। আমি জিগাইলাম, বাবা আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে? আপনি না মারা গেছেন? আপনি মারা যাওয়ার পর কেমনে আমার ঘরের দরজার সামনে আসছেন? আমি জিগাইলাম, বাবা আমার আল্লাহকে আপনারে দেখার ক্ষমতা দিছে। মনে রাখবেন না বাবা, মৃত্যুবরণ করার পর আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আহলে আওলাদ বংশধরেরা, গোষ্ঠীর মানুষেরা যারা মারা যায়, মারা যাওয়ার 40 দিন পর্যন্ত তাদের রুহু আপনার বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করে 40 দিন। উনি কয়, বাবা আপনি কেন আমার ঘরের দরজার সামনে আসছেন গো? উনি ডাক দিয়া কয়, হুজুর আমার আল্লাহ তাআলা আমার মরার পরে আমারে ভালো একটা জায়গা দান করছে, কিন্তু ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে দেয় না। বলে কারণ কি গো? কারণ কি? বলে কারণ হইল আমার আব্বা আম্মা, কারণ হইল আমার সন্তান। বলে কি কারণ? উনি ডাক দিয়ে কয়, কারণ হইল আমি যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম, আমি ইবাদত করতে করতে আমার সময়টা কাটাইছি। আমি কখনো আমার নিজের কথা চিন্তা করছি, অন্য কোনো মানুষের কথা চিন্তা করি নাই। কিন্তু আল্লাহর কোরআন কয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এই চিন্তা করি নাই হুজুর, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার জান্নাত আটকায় দিয়া রাখছে। হুজুর আপনি যাইয়া আমার সন্তান সন্ততির কাছে বলবেন নি, আমার সন্তান সন্ততিরা যেন আমি যেমন ভাবে ইবাদত করছি তারাও যেন এমন ভাবে ইবাদত করে। আল্লাহর ওলি শাকিক বল কি কয়, হুজুর আপনি আমারে বলছেন আর আপনার কথা বলবো না, এটা তো হইতে পারে না। শাকিক বল কি বলে, এই কথাটা শুই না আমি সাথে সাথে গেলাম ওই ব্যক্তির সন্তানের কাছে, যে ডাক দিয়ে কইলাম, বাবারে তোমার আব্বাজান তোমারে কেমন সম্পদ দিছে? বলে অনেক সম্পদ। তোমার আব্বাজান তোমারে কত ভালোবাসতো? বলে অনেক ভালোবাসতো। তোমার আব্বাজান তোমারে দুনিয়াতে কেমন রাইখা গেছে? বলে অনেক ভালো। ডাক দিয়া কয়, বাবা ওই আব্বারে তুমি কত ভালোবাসো? বলে হুজুর আমি আমার আব্বারে বড় ভালোবাসি। উনি ডাক দিয়া কয়, বাবা তোমার আব্বা তো আমার কাছে ঘুমের ঘরে বইলা দিয়া গেছে, আমি যেন তুমি সন্তানের কাছে একটা খবর পৌঁছায়া দেই। বলে কোন খবর গো হুজুর? বলে খবরটা হইল তোমার আব্বাজান নাকি তোমারে তোমার আব্বার মতো ইবাদতকারী বানায় নাই বিদায় তোমার আব্বাজান কবরে আরামে নাই, শান্তিতে নাই। এ বাবা তুমি যদি পারো তোমার আব্বা যেমন ভাবে ইবাদত করত এমন ভাবে ইবাদত করতে পারবানি? ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা কবরে শান্তিতে নাই, আর আমার আব্বা আপনার কাছে কবরে পাঠাইছে। আমি যদি আমার আব্বার মতো ইবাদত করি আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবে। হুজুর আমার আব্বার জন্য আমি যা বলবেন তা করতে পারবো। এ আমার নিজগাঁও এলাকার যুবক, নিজগাঁও এলাকার মুরব্বী বাবারা, নিজগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার আব্বা তো কবরে, তোমার আম্মা তো কবরে, অনেকের মা বাপ দুইজন কবরে। এরা কবরে কেমন আছে তুমি যদি জানতা, কবরের খবর যদি তুমি জানতা, তাইলে তুমি তোমার আব্বা আম্মার লেগে যা করা লাগে তা করতা। এটার প্রমাণ তো দুনিয়ার জমিনে আব্বা আম্মা যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ডাক্তারের কাছে যদি নেওয়ার পরে কয় 24 ঘন্টা হাইহ সন্তানের বাপটারে রাখলে হসপিটালের বিল আসবে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। সন্তানেরা জান পান দিয়া কয় প্রয়োজনে নিজের বাড়ি গাড়ি সব ইচ্ছা দিমু, তো আমি আমার মা বাপরে বাঁচাইমু, ডাক্তার যত টাকা লাগে চিকিৎসা করেন, অপারেশন করেন। হাইরে মানুষ, আম্মা আব্বা কবরের মধ্যে যে চইলা গেছে, তোমারে খাওয়াইতে যে আব্বা কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছি, তোমারে খাওয়াইতে যাইয়া সংসার চালাইতে যায় আব্বা কত গুনার কাম করছে। তোমার আব্বা দান দুনিয়ার জমিনের মধ্যে কত বাদ কাজ করছে। এখন তোমার আব্বা কবরে জ্বলতাছে, তুমি ফুটে তো তোমার আব্বার কবরের জ্বলাটা দেখতাছ না। আমি তোমার পায়ে হাত দিয়া কোমরে বাবা, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো গো মা বোনেরা, তোমরার যারার বাপ কবরে, তোমরার যারার মা কবরে, মহিলারা ঘরে তাইকা তাইকা, আর পুরুষ মানুষরা প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থাইকা শুক্র
শুক্রবার আসরের মাগরিবের আগ পর্যন্ত যখনই সুযোগ পাও আব্বা আম্মার কবরের সামনে চইলা যাইবা। আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া বাপের মার মুখটা তো পশ্চিম দিকে ফিরানো থাকে, কেবলামুখী করা থাকে। আব্বা আম্মার মুখটার দিকে মুখটা ফিরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে প্রশ্ন হুজুর, হুজুর আমি এই দোয়া করলে কোনো লাভ হইব নি? আমি কই মুরে ও শাস্তাগঞ্জের নিজগাঁওয়ের বাবা, ও হবিগঞ্জের পদ্মার আড়ালের মা, তোমরা যখন তোমরার বাপ্পার লাইগা দোয়া করো, জাননি বাপ্পা কত খুশি হয়। একটা সমুদ্রের ভিতরে যদি মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষের সাইরা দেওয়া হয়, মানুষটা যদি সমুদ্রের পানির মধ্যে বাঁচার জন্য সাঁতার কাটে চেষ্টা করে, এমন টাইমে একটা নৌকা যায়া ওই মানুষটারে বাঁচাইলে ওই মানুষটা যত খুশি হইয়া যায়। দুনিয়ার মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে সন্তান যদি দোয়া করে, আব্বা মারা যাওয়ার পরে যদি দোয়া করে, দাদা দাদি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, নানা নানি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দাটারে যখন দোয়ার বরকতে মাফ কইরা দেয়, ওই সমুদ্রের ডুইবা যাওয়া ব্যক্তিরে নৌকা দিয়া উদ্ধার করলে যত খুশি হইয়া যায়, একটা কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী তত খুশি হইয়া যায়। জানেন নিরে বড় কষ্টের বিষয় রে, আমার নানা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি, আমি আমার দাদারে দেখি নাই, আমার দাদি জান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি। আজকেও এই জুমার নামাজ পড়ায়া আমার নানার বড় ভাইয়ের স্ত্রী আমার বড় নানির জানাজার নামাজ হইছে। গতকালকে রাত্রবেলা মারা গেছে, ওই জানাজার নামাজটা ওনার নিজের কন্যার সন্তান হাফেজ সাহেব পড়াইছে। পড়ানোর পরে কবরের পারে যাই আমরা মাটি দেওয়ার পর আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর ইমামউদ্দিন হুজুর উনি সবার সামনে কয়, আমি এখন আর দোয়া করতাম না, দোয়া করব ওনার নাতি শামীম রেজা। আমি দোয়া করছি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে মাফ করে দেয়। আল্লাহ এখানে আমার মামারা উপস্থিত, তারা তাদের আব্বার জন্য কান্দে, আব্বা নাই, আম্মার জন্য কান্দে, আম্মা নাই, নাতি নাতকুরগুলা দাদির জন্য নানির জন্য কান্দে। আল্লাহ তুমি মাফ করো। মুনাজাত শেষ করার পরে দেখলাম ওনার ছেলেদের চোখের মধ্যে পানি, ওনার নাতি নাতকুরদের চোখের মধ্যে পানি। বাড়িতে আইসা দেখছি মাইয়া গুলা আমার খালা গুলাও কান্দে। আমি বাড়িতে যাইয়া দেখছি রে এই মানুষগুলা কেন এমনে কান্দে, এমনে কান্দে, তারা জানে চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল কইরা নেয়। আহারে তোমরা তো দুনিয়াতে মা বাপ হারায়া কান্দ, কত মা বাপ সন্তান হারায়া কান্দে, কত সন্তান মা বাপ সন্তান হারায়া কান্দে। কুমিল্লার কাবিলা নামক একটা এলাকার মন শাসন একটা এলাকার একটা মহিলা তার মেয়ের জামাইরে দিয়া গতকালকে রাত্রে আমার কাছ থেকে খবর নিছে, আমি বাড়িতে কোন সময় তাহাম। বাড়িতে থাকার খবর নিয়া আজকে দিনের 11টা নাগাদ তারা জামাইবো আমার বাড়িতে। ওনাদের 3টা ছেলে প্রবাসী বিদেশ থাকে। আমার কাছে আইসা ওই বেটাটা ডাক দিয়া কই, হুজুর আমার 3টা ছেলে বিদেশ, আমার কর্মের জামাই আপনার কাছে খবর নিয়ে আমরারে কইছে 10টা থেকে 11টার সময় আপনার লগে দেখা করতে পারবো।
হুজুর এই জন্য চলে আসছি, আপনার কাছে আসছি, কারণ হইল আমার স্ত্রী আপনার ওয়াজ শোনে, ওয়াজ শুইনা শুইনা শুধু কান্দে। আমি কইলাম কান্দে কেন, দোয়া করতে কইবেন। কই হুজুর আপনি যে আপনার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খেলাধুলা করেন, আমার স্ত্রী এই ফোলাপান গুলারে দেইকা দেইকা কান্দে। আমি কইলাম কেন গো? কয় হুজুর 2019 সালে আমার একটা ফুত মারা গেছে, 2020 সালে আমার আরেকটা ফুত মারা গেছে, জমজা ছিল। হুজুর আমার একটা ছেলে 15 পারা হাফেজ মুখস্থ করছিল। আমার ফুতে আমি আব্বা ক্ষেতের মধ্যে ধান কাটবার লেগে যামু, আমার কাছ থেকে কাঠিটা নিয়ে আগে খেতে দেয়া দান্ডি কাটছে। আমি খেতে যাওয়ার আগে দেখি ফোলাটা ফুলের গুড়াত বইয়া রইছি। দিগাইলাম কিরে কাই ফুলের গুড়া তেমনে কেন বইয়া রইছ? আমার একটু আব্বা শরীরটা যে আমার একটু খারাপ লাগে। এই ফুলা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বইনরে নাকি কইছে ডাক্তার দেখাইতে, বইনও কান্দে। ফোলা কই বোন কান্দিস না রে, আমার লাগে একটু খাস ফেরা দোয়া করি, আমি মইরা গেলে আমারে তাড়াতাড়ি তোরা মাড়ি দিয়া দিস, পারলে আমারে মরার আগে বালায় একটা ডাক্তার দেখায়। ওই মহিলাটা আমার ঘরে আমার মা আব্বার রুমের মধ্যে বয়া বয়া কান্দা দিছে। আর কই হুজুর আমার আল্লাহ দে আমার বুকটারে এত তাড়াতাড়ি খালি করবা আমি তো বুঝছি না। হুজুর আমার ফুতি ঈদের আগের দিন রাত্রবেলা কান্দে আর কয় মা তোমরা কান্দো না, আমি ঈদের নামাজ পড়তে পারবো। ফলা নাকি ঈদের নামাজ পড়া বাড়িতে আইসা তখন ঘুমাইতে, ঘুম থেকে আর উঠছে না। চিন্তা করেন রে, এমন বয়স ওলা দুইটা ফোলারে যদি কোনো মা বাপ হারায়, মা বাপের কলিজাটা কত কান্দে। হে আমার আজকে নির্গাবের এলাকার ভাই বাবারা, মনে রাখো তোমার মা বাপ যদি তোমার দমক দেয়, মা বাপ যদি তোমার যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলে, এগুলা শুই না তুমি মা বাপের দমক দিও না। আম্মা আব্বা কোনো সময় কোনো কথা বললে আম্মা আব্বার কথাগুলা মেলায়া ফালাইয়া দিও না। বলে কেন? মনে রাখবা মা বাপ কোনোদিন সন্তানের খারাপ চায় না। আম্মা আব্বা যদিও তোমার কাছে তোমার টাকা পয়সার হিসাব চায়, আম্মা আব্বা কোনোদিন তোমার টাকা পয়সা নষ্ট করবে না। বাবারে, হে যুবক, হে মুরব্বী বাবা, আব্বাই আম্মার লাগা মনটা বইরা দোয়া করবা। যদি মা বাপ বাইচা থাকে মাঝে মাঝে 5-10 টাকার পান মা বাবার লাগা নিয়ে যাইবা। আম্মা আব্বারে দামি জামা কাপড় কিনা পরান লাগে না, আম্মা আব্বারে যদি তুমি 5-10 টাকার পান কিনা দাও, আম্মা আব্বার মন এমনি খুশি হইয়া যায়গা। আব্বার হাতে যদি 50-100 টাকা দাও হাত খরচের লাগা, আব্বার মনটা এমনি খুশি হইয়া যায়। কিন্তু অনেক পোলাপান বউয়ের কথা শুই না মা বাপরে ঘরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে ঘরে বাদ দেয় না। আমি কোমরে ফুট, বিয়া করার পরে বউডারে আপন মনে হইছে, এই জন্য মা বাপরে বাদ দাও না। তোমার বউ মুখে কথায় কথায় কইছে তুমি এক বাইনি, তোমরা তো 2-3 ভাই, তুমি একা খেললে গা তোমার মা বাপরে খাওয়াইতা। তুমি এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ এক সপ্তাহ এই ঘরে আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। আম্মা আব্বা সকালে এই ঘরে, দুপুরে এই ঘরে, রাত্রে ওই ঘরে ভাত খায়। পুত্রে ফুট দে রে তোর পাওটি আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। তবু আদা কর কোনোদিন ওই মা বাপরে জুদা করতি না, আম্মা আব্বারে দমক দিতি না, আম্মা আব্বারে ঘর থেকে বাইর করতি না। জানুস নি কত মা বাপ রাত্রবেলা ঘুমানোর সময় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ফুতের এমন খারাপ আচরণের লাই।